আপনি একটা কথাও বলবেন না। আপনার জন্য আমার মা মারা গেল। কি বলো? কেন করলেন আপনি এরকম? আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। আপনি এখন আল্লাহর রাস্তায় এখান থেকে আপনি যান, কারণ একবার আমার মামারা আসলে এখন থানা হাজত হবে। তারা সবাই জানে আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। আপনি তার এখন করছেন। চোখের সামনে একজন মানুষ এইভাবে মারা গেল, আমি কেন এত কথা বলতে গেলাম? মেয়ের সংসারের কি হবে? জামাল, রফিক সাহেবের কোনো খবর পেলেন? স্যার ওনার ফোন তো বন্ধ, ফোনে পাচ্ছি না। আজ থেকে ওনার আর চাকরি নেই। একটা রেজিগনেশন লেটার রেডি করো, উনি আসলে ধরিয়ে দেবে। কিন্তু বস, আবার কিন্তু যা বললাম তাই করো। আমি তোমার মতো মেয়ের সাথে আর একদিনও সংসার করতে চাই না। তোমার বাবার জন্য আমার মা মারা গেছে। কোনো খুনির মেয়ের সাথে আমি আর একদিনও থাকতে চাই না। বেরো। আর আমার সবচেয়ে বড় দোষ কি জানো? তোমারে বিয়ে করা হয়েছে না। এইভাবে বলো না প্লিজ। ছাড়ো আমার। আমি সংসারটা করতে চাই প্লিজ। আমি তো চাই না। আমি তোমার সাথে সংসার করব না। তুমি এভাবে বলো না। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি। শোনো শোনো প্লিজ, আমার কথাটা শোনো। শোনো স্যার, স্যার আমার সাথে এরকম করবেন না স্যার। সব হারায় এখন আমি নিঃস্ব। আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, সেই জন্য অফিসে আসতে পারি না। প্লিজ স্যার একটু দয়া করেন স্যার। আপনার আবেগের কথায় তো আর অফিস চলবে না। বেরোন। এই জামাল, রফিক সাহেবের কোনো দেনা পাওনা থাকলে তাকে দিয়ে বিদায় করো। বের হন। বস, বস আপনার দুটো পা। আরে রফিক সাহেব, কি করছেন আপনি? গেট আউট অফ হিয়ার। এই খারান খারান খারান। কি বাবা? আপনার তো বাড়িওয়ালা বাড়িতে ঢুকতে না করছে। কেন, কি সমস্যা? আপনার নামে নাকি মামলা হয়েছে, এর জন্য বাড়িওয়ালা ঢুকতে না করছে। আপনি চলে যান, কেউ দেখলে আমার চাকরি চলে যাবো। এমা, হ্যালো বাবা। মানে ওই তোর বাসা আসতেছি, আজকে রাতটা তোর এখানে থাকবো। তুমি তো আসতে চাচ্ছ বাবা, কিন্তু আমি তো বাসায় নাই। ও তোমার জামার সাথে একটু ঢাকার বাইরে আসছি। আচ্ছা। তুমি তুমি এখানে কেন আসছো? আর আমার বাসার ঠিকানা পাইছো কই? তোর বন্ধু হৃদয়ের কাছ থেকে নিছি। কেমন আছিস বাবা? এতদিন পর আমার বাসা এসে জানতে চাও আমি কেমন আছি। খুব বিপদে পড়ে আসছে রে বাপ। সারাদিন কিছুই খাই নাই, শরীরটাও ভালো না। আজকের রাতটা তোর এখানে থাকি। না না, আমার এখানে তুমি থাকতে পারবো না। তুমি একটা খুনি, আমি কোনো খুনির সাথে কথা বলবো। যাও যাও, এখান থেকে যাও, যাও বেরো। আমি তোর জন্মদাতা, তোর ভালোর জন্য, তোর একটু সুখের জন্য আমার জীবনের কত স্বাদ আহ্লাদ আমি বিসর্জন দিছি। কি করছো বাবা? তুমি কি করছোটা কি আমাদের জন্য? যখন যেটা চাইছি সেটা পাই না। সবসময় অভাব নামে একটা নাটক বানায় রাখছি। তুমি এটা অযোগ্য বাবা। আমারে ভুল বুঝিস না বাবা। ভুল বোঝার মতো যোগ্যতা তোমার নাই বাবা। আমার না ভাবতেও লজ্জা লাগে। তোমার মতো একটা জঘন্য মানুষ আমার জন্মদাতা পিতা। যাই। যাও, যেখানে খুশি সেখানে যাও, আমার বাড়িতে কোনোদিন আসবে না। যাও। ব্যথা সয়ে সয়ে বেড়া জালে এসো আপনি আবার আইছেন? আপনার নাচতে না করছি? বাবা রে, আমি তো একজন বয়স্ক মানুষ, তোমার বাবার বয়সী। এই রাত করে আমি কোথায় যাবো কও? আপনি কই যাবেন সেটা তো আমি জানি না। বাড়িওয়ালা আপনি ঢুকতে না করছে, আপনি চান। কোন মুখ নিয়ে তুমি আমাদের সামনে দাঁড়ায় আছো? কোন মুখ নিয়ে? তোমার মেয়ের জীবন ধ্বংস করে তাহলে ডিভোর্সি বানায় তুমি তার সামনে দাঁড়ায় আছো? জীবনটা তো আমার থেকে তুমি বেশি দেখছো বাবা। তুমি পারতা না আমাকে তখন বুঝাইতে? পারতা না পরিস্থিতিটাকে সামলাইতে, কিন্তু করো নাই। কি করছো তুমি? গিয়ে সবার সাথে খারাপ ব্যবহার করছো। তোমার কারণে আমার শাশুড়ি মারা গেছে, সুমন আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তুমি আর কি যাও বলো? মারে,
আমি তো তোর ভালোর জন্যই। তুমি আমার ভালো চাও না, আমার ভালো তুমি চাও না। যদি চাইতা তাহলে বিয়ের সময় আমাকে সবকিছু দিতা। কিচ্ছু দাও না তুমি। তুমি তখন কিছু না দিয়ে আমার সংসারের মধ্যে একটা অশান্তির বীজ রোপণ করছিলাম। আর সেই অশান্তির বীজ বছর ঘুরতে না ঘুরতে আমার সংসারটাকে শেষ করে দিছে। আমি কি শত্রু ছিলাম তোমার? শত্রু ছিলাম? কেন করলা এমন? কি করছিলাম আমি? হ্যাঁ, তোমার অমতে বিয়ে করছি, তোমার অমতে একটা ছেলের সাথে বিয়ে করছি। এই জিদে তুমি আমার জীবনটাকে শেষ করতে আমাকে মেরে ফেলবাই হবে। আমি তোর বাবা, তোর এই সমস্ত কথা বলতে একবারও বুক কাঁপে না? না, কাঁপতেছে না, কারণ তুমি আমার বাবা না। তুমি আমার কেন, তুমি কারো বাবা না। তোমার জন্য ভাই আজকে বাসায় নাই, ভাইয়াকে তুমি বাসা থেকে বের করছো, আর এখন আমার জীবনটা তুমি নষ্ট করতেছো। তুমি আসলে একটা খুনি। তুমি মানুষ খুন করছো, তুমি আমার সংসারটা নষ্ট করছো, আমার সুখ শান্তি তুমি নিজ হাতে কেড়ে নিছো। তাকে যাইতে বল এখান থেকে। যাও, তুমি যাও এখান থেকে। দেখছো না তোমার মেয়ে তোমাকে সহ্য করতে পারতেছে না।